গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন যাচ্ছি গোল স্কুলে। আজকে একটু দেরি হয়ে গেল, বুধবার সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি নেই, প্রচণ্ড গরম গুমোট। চলুন ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন থাকে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। খাবো আর কি, তারপরে যাবো গোকুলকে আনতে। এখন তো 9টা 20 ছুটি হয়ে যাচ্ছে, তাতে রেডি হয়ে নিয়ে বেরিয়ে চল চাটা খেয়ে। তো আজকে আমাদের এই 3তলার বেডরুমটা একটু উত্তম দ্বারা ওয়াশ করে দেবে, তাই দেওয়ালের যত জিনিস সব সরিয়ে দিয়েছি, সব এইখানে স্ট্যাক করে রেখে দিয়েছি। দেখুন এদিকে সব পুরো ফাঁকা প্রায়। এবার কিছু কিছু জিনিস যেগুলো স্টোর করেছি আর কিছু কিছু বাকি আছে, সেগুলো খুলে রেডি করে দেবো যাতে ওদের কাজের সুবিধা হয়। এই চেয়ারটার বয়স প্রায় 40 বছর, বাবাই চেয়ার। সেটাকে আমি ইউজ করেছি, এরপরে আমার ছেলেরা সব ইউজ করবে। হ্যাঁ, টেবিল চেয়ার সব মানে সত্যি মানে পুরনো জিনিসের, আগের কাঠ আগের জিনিস, মানে সত্যি কোয়ালিটি। এই যে দাদারা এই চেয়ারটাকে পুরো পালিশ করে দিচ্ছে সুন্দর করে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে বাবা মার বিয়ের আলমারি, তাই তো মা? এটা তোমাদের বিয়ের আলমারি তো? তো সেটাকে পুরো একদম নতুন করে রং ঠং করে চকচক করছে, কেউ বলবে না যে এটা এত বছরের পুরনো। খুলে দিচ্ছি। আর এদিকে আমার সেই কম্পিউটার টেবিলটা এখন গুগলের ইউজের জন্য দাগ করা হচ্ছে, যে রঞ্জিত দা করে দিচ্ছেন। সবকিছুই হয়, একটু বুদ্ধি করে করলে সবকিছুই হয়। এই যে আজকে উত্তম দা আর চিরঞ্জিত দা মিলে এই জায়গাটা করছে, এই ওপরে প্যারাপিটটা। এই জায়গার দেওয়ালটা একটু মানে রং ঠং চটে গেছিলো, যেহেতু টপের দেওয়াল, সেখানে এই জায়গাটা আরেকবার একটু গোটা দেওয়ালটাই ঘুরে ঘুরে করছে, ইনসাইড আউটসাইড। এখন চায়ের বিরতি চলছে সবার। আর এইখানে ইনি ঘুমালেন না, খামের কোলে বসে এখন চেয়ে আছে। আর এই যে আমাদের বড় বাবু, সে সারাটা ঘর আবার ছড়িয়েছে, দোকান সাজিয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে দোকান, আবার এখানে কার ওয়াশিং চলছে। আপনি কি গ্যারেজে কাজ করেন দাদা? আমাদের গাড়িটা একটু প্রবলেম আছে, একটু ঠিক করে দেবেন, ঠিক আছে? তো এই যে আমাদের এই ঘরটায় এখন এই শোকেসটা সেট হয়ে গেছে। এটা ছিল আমাদের বড় ঘরে, এখন এই ঘরে সেট হবে। ভালো হয়েছে, এখন কর্নার দিয়ে সুন্দর হয়েছে। তাহলে চলছে এখন এই ঘরে ওয়াশ। উত্তম না সব একদম গুছিয়ে গাছিয়ে ধুলো ফুলো ঝেড়ে ওইদিকে বাঙ্ক ফাঙ্ক নামিয়ে চিরঞ্জিত দা আর উত্তম দা মিলে পুরোটা এবার হবে ওয়াশিং। তাহলেই পরিষ্কার হয়ে যাবে না মোটামুটি যা ধুলো আছে? বাহ, ঠিক আছে। চলে যাচ্ছে, খালি একটা জায়গায় বসে না। দেখেছো কান্না টপকে টপকে আছে, ঠামকে দেখতে পেয়েছে, ওই ঘরে বসছিল, তারপর চলে এসছে ধরে ধরে। এই দৃশ্যটা না শেয়ার করলে তো হয় না আপনাদের সাথে। দুই পারে দুজন, একজন ভারত একজন বাংলাদেশে। একজন ভারতে যাচ্ছে একবার, আরেকবার বাংলাদেশে যাচ্ছে। মায়ের যে কি চাপ, সেটা এই দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন। মায়ের কি চাপ, মেয়ে ছাড়া। এখন বড়টার আরো বেশি মেয়া হয়েছে, ছোটটা তো হবেই, তো বোঝে না। বড়টা যে বোঝে, সব জানে, সেও কিছু ইয়ে করছে। ছি ছি ছি, কি অবস্থা। দেখি বাবা,
দেখো দেখো কি সুন্দর এঁকেছে আমার বাবাটা, এখনো কমপ্লিট হয়নি তো, করে না তারপরে দেখাবে। হ্যাঁ এই যে এইটার যে এরকম ঘাট থাকে, দুটো ঘাটে খাজে বসবে, এর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ আবার তলারটাও এরকম ঘাট খাজে ঢুকবে। এটা কিন্তু তা না, এটা কিন্তু খাজে না, দরকার ওটাকে খোলেন। এটা ভালো প্লাস্টিক। বাইরে ভীষণ ভাবে মেঘ করে আছে, এত বাজে ভাবে ঘুমট হয়ে আছে না, ঘাম মানে মারাত্মক গরম লাগছে। যাই হোক চলো আমি একটু যাবো ছাদে। হ্যাঁ চলো ছাদে যাচ্ছি, চলো। অবস্থা বাইরে পুরো ঘুমট, পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি তো হবে না, বেকারি গরম দেবে। আর কিছু না, জামা কাপড় তুলে নি, দুপুরে এসছে আমার সাথে জামা কাপড় তুলতে। কি গো চলো তুলি। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, গোগল দোদল দুই ভাইকে দিয়ে দিই লাঞ্চটা। বাসনটা শুনে কিচ্ছু গোছানো হয়নি, সারা বাড়ি কি এত লোকজন কাজকর্ম চলছে আর কি। তো যাই হোক করি এগুলো। এখানে চলছে আমাদের ঠাকুর ঘরে আবার একটা নতুন শোকেস বসছে, মানে চারিদিকে শুধু কাজ আর কাজ। তাহলে এই ঘর ওয়াশ কমপ্লিট, মোটামুটি পরিষ্কারই লাগছে। তবে উত্তম দ্বারা বললো আর কয়েকদিন বাদে বা কয়েক মাস বাদে একটু এই ঘরটা আবার রং করে নিতে হবে। এই যে এটা হচ্ছে শঙ্কর মাছ, তাই তো শঙ্কর মাছ, আর এটা হচ্ছে গাটি, চিংড়ি দিয়ে গাটি হয়েছে আসলে, ডিম আর কলমি শাক। তো এই ছিল আজকের মেনু আমাদের। গোগল দাদা লাঞ্চ করে ঘুমিয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি। হচ্ছে তোলাই খুব এখানে ঠেকে যাবে কিন্তু ওইবার ইয়ে করছো। ফাইনালি আলমারি উঠে গেছে, এবার জায়গা মতো প্লেস হয়ে গেল, এবার দরজাগুলো লাগানো হয়ে গেল। বাপরে বাপ, সিঁড়ি দিয়ে ওঠানো এত বড় আলমারি যে কি চাপের, সত্যি দাদারা ছিল বলে তাই। তো চলে এসছে আমাদের টিভি, এই যে অবশেষে। তো এই দাদারা দিয়ে গেল ডেলিভারি, থ্যাংক ইউ। নাও পেনটা। তো ফাইনালি টিভিটা চলেই এলো, এই যে অনেক দিনের ইচ্ছে, এটা স্মার্ট এলইডি টিভি বাড়িতে আসবে, সবাই মিলে দেখবো একসাথে সিনেমা খেলা। যাই হোক এসছে, এবার ইনস্টলেশনের পালা, ইনস্টলেশনটা কয়েকদিন দেরি হবে, এই হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে, আসলাম একটু ছাদে, গাছে জল দেবো। ছাদে একটু ভালো লাগছে, বৃষ্টি নেই ঠিকই কিন্তু আমাদের ঠান্ডা হাওয়া আছে, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, আহা ভালো লাগে। যাই হোক গাছে জল দিয়ে নিই। আর এদিকে আমার গোগলবাবুও চলে এসছে আমার সাথে, দেখায় তার কাণ্ড। এই যে আমার গোগলাবুরও ফাটা ফুটা সাইকেল নিয়ে সে বেরিয়েছে। তা ভালো সাইকেল আছে সেটা সে নেবে না, কি গো ওই গাড়িটা নেবে না, এই ফাটা সাইকেলে চালাবে। তুমি পড়ে যেও না, জল খেয়েছো? ঠিক আছে আস্তে আস্তে করো, হ্যাঁ ব্যথা পেও না। আজকে দাদাদের কাজ শেষ, আবার আরেক দাদাদের কাজ শুরু হবে। এই দাদাদের কাজ শেষ হলো, হ্যাঁ দিচ্ছে। ও দাঁড়ান, চা হয়ে গেছে, চাটা খেয়ে যান। দেখ বাবা কি সুন্দর করছে, দেখেছিস উত্তম কাকু? হ্যাঁ গণেশ ঠাকুর রং হচ্ছে, সবাই রং হলে তাহলে গণেশ ঠাকুর রং হবে না কেন, তাই না? গণেশ ঠাকুরের চকচক হবে, হ্যাঁ কি না বাবা? গনু আমরা তোমার কাজে খুশি, আপনি দিলেও না দিলেও অফিসে তোমাদের কাজে খুশি। ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো, আবার এসো, যখন ডাকবো যেন
মানে আসা যায় আর কি। ঠিক আছে, কোনো কাজ দরকার নাই, আপনি ডাকবেন উত্তম হ্যাঁ চলে আসবে। ব্যাস। আগের রেফারেন্স যদি পাই জানাবো, করে দিও। তো এদিকে করছে ঠামের কোলে, সে এখন নিচে ঘুরবে, এই দোদল আমাদের এখন আর কোলে থাকতে চায় না, খালি নিচে দৌড়াবে। কতক্ষণ ওর পিছনে থাকা যায়। এখন আমার অনলাইনে আবার একটা মিটিং আছে কলেজে, তো সেটা করবো। আর গুগলের আন্টি এসছে, গুগল পড়ছে। আর ওপরের ঘর পুরো নোংরা হয়ে আছে, শাশ্বতী প্ল্যান করছে যে ওপরের ঘরে যাবে, একটু গোছাবে, কিন্তু এই অবস্থা, দোদুলকে দেখতে হবে। তো যাই হোক, আর ভিডিও দেখলেনি কি অবস্থায় কাটলো পুরো দিনটা। হ্যাঁ, কত মিস্ত্রি সব কাজ করে, যাক আলটিমেটলি রংটা আপাতত কমপ্লিট হলো। রঙের উত্তম দ্বারা চলে গেল আজকে। আর কাঠেরও যে দাদারা 4 জন কাজ করছিল এবং বার্নিশের কাজগুলো করছিল, সেগুলো শেষ হয়েছে। তো এই টিমটা গেল, আবার কাল বাদে পরশু থেকে আবার নতুন টিম ঢুকবে ইন্টেরিয়ারের কাজে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। এখানে বৃষ্টি নেই, গুমট গরম আছে, কিন্তু বাইরে ছাদে গেলে ঠান্ডা হাওয়া। যাই হোক, আজকে ছাদে যাওয়া হয়নি, এখন বসতে হবে অনলাইন মিটিংয়ে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল।